হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের পর্বেও সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আর আমার আজকের রেসিপিটি যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার তাদের জন্য। তো সবার প্রথমে নিয়ে নিয়েছি 5 পিস ইলিশ মাছ। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে হাফ কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। এরপর 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ মরিচ বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়া এবং একটি টমেটো কুচি দিয়ে আবারও সবগুলো মশলা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি বাটা মরিচ দিয়েছি, আপনারা চাইলে গুঁড়া মরিচ দিয়েও রেসিপিটি করতে পারবেন। মশলা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে মাছের পিসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব 1 কাপ পানি। এরপর আবারও ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে ঢাকনা তুলে আলতোভাবে একটু নেড়েচেড়ে মাছের পিসগুলোকে একটি পাত্রে তুলে নিব। এরপর দিয়ে দিব 1 কাপ টুকরো করে রাখা আলু। আলুগুলোকে আমি আগে থেকেই কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আবারও একটু নেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব আলু হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম। আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে তুলে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব। এরপর 2 কাপ পরিমাণ পানি দিয়ে আলতোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে ঢাকনা তুলে নিলাম। আলু সিদ্ধ হয়ে এসেছে, সেই সাথে আমার রেসিপিটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং এইরকমই সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।